নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। দুর্গাপূজার এসওপির বিরুদ্ধে ধর্ণা কাছাড় জেলা মৃৎশিল্পী সমিতির। দোলাইয়ে 4টি রাস্তার কাজে শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সোনাবাড়িঘাটে নাগরিক সভায় মুখ খুললেন জিপি সভাপতি লুৎফা বেগম লস্কর। ওবিসি অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন শুভচন্দ্র গোয়ালা ও সম্পাদক অলিরানী নাথ। এবারে বিস্তারিত সংবাদ। পাঁচপুর দুর্গা প্রতিমা নিয়ে তীব্র প্রতিবাদ জানালো কাছাড় জেলা মৃৎশিল্পী সমিতি। শনিবার তারা কাছাড় জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করেন। জেলা প্রশাসন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা এক স্মারকপত্র প্রদান করেন। মৃৎশিল্পীরা দাবিপত্রে উল্লেখ করেন, মহালয়ার দিন থেকে প্রতিমার গোড়ার কাজ শুরু করে দিয়েছেন। এখন পর্যন্ত 80% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন তাদের পক্ষে পাঁচপুর প্রতিমা তৈরি করা কিছুতেই সম্ভব নয়। যদি জেলা প্রশাসন তাদের দাবি না মানেন তাহলে তারা আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দেন। স্মারকপত্র প্রদানের পর শিল্পীরা জানিয়েছেন, জেলা প্রশাসন তাদের দাবিতে সায় দিয়েছেন, বিবেচনা করা হবে বলে তারা উল্লেখ করেছেন। মৃৎশিল্পী সমিতি প্রত্যেকটা দোকানের যে অবস্থা আপনারা আগে দেখেছেন, কোনো মূর্তি আমরা ডেলিভারি দিতে পারিনি। বাসন্তী পূজার থেকে শুরু করে এখন পর্যন্ত যে বিশ্বরী পূজা হয়ে গেল, কিছুদিন আগে বিশ্বকর্মা পূজা হয়ে গেল, সেরকম পুজো আমরা ডেলিভারি দিতে পারিনি। কারণ একটা ভিতরে এখনও সবার ভিতরে একটা ভয় আছে এবং কোভিড প্রোটোকল মেনেই যতটুকু পুজো হয়েছে কোভিড প্রোটোকল মেনেই পুজো হয়েছে। কিন্তু কালকে যে ডিসি মহোদয়ের যে একটা নির্দেশ আমরা দেখেছি, শুনতে পেরেছি, সেটা আমাদের একটা বিরাট একটা দুশ্চিন্তা ফেলে দিয়েছে। কি করে আমরা এই বিপদটা আমরা সেরে উঠব? দেখুন, আমাদের প্রতিমা গড়ার কাজ 80% শেষ হয়ে গেছে। এখন নতুন করে 5 ফুটের যে মূর্তি অর্ডার দিয়েছে উনি, এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কাজেই একটু বিবেচনা করা দরকার এবং আগামীতে আমাদের এই কথা উনি যদি রাখেন, আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে আমরা নামার একটা চিন্তাভাবনা করছি। কাজে করবো না, পুরো বন্ধ করে দেব, সব কারখানা বন্ধ হয়ে যাবে, লক্ষ্মী কালী সব কারখানা বন্ধ হয়ে যাবে। কারণ আজকে আমি একটা কথা বলছি, আমাদের যখন ফার্স্ট লকডাউন হয়, সেই লকডাউনের যে বাসন্তী পুজো ছিল, তারপর যেদিন 25 দিনের দিন, মানে 21 দিন ফার্স্ট লকডাউন ছিল, 25 দিনের দিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিক্লেয়ার করে আশ্বাস দিয়েছেন। এর মধ্যে একটা নতুন অর্ডার বেরোবে, আপনার সমঙ্গল বেরোবে, আপনারা চিন্তা করবেন না। কি বলছেন? বলছে যে এটা নতুন করে একটা অর্ডার বেরোবে, এটা পাসপোর্ট হবে না, মডেল হবে। আপনার দাবি কত ফুট? আমরা তো দাবি, আমাদের তো মূর্তি তৈরি করা আছে 8 থেকে 9 ফুট পর্যন্ত আমরা আছে, এটা আছে। এখন আমাদের আগেই বানাতে হয়, তৈরি করতে হয়। আর আপনার মহালতে বানানোটা শেষ হয়ে যায়, বাস এইখানে শাস্ত্র অনুযায়ী কাটাম পুজোটা শেষ হয়ে যায়। তখন আপনারা দাবি মানছেন? উনি মানছেন যে চেঞ্জ হবে, এই কথা উনি বলেছেন দাবিটা। পূর্বদোলাইয়ে 4 কোটি টাকার 4টি রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার এসওপিডিজি প্রকল্পের 2019 ও 20 অর্থবছরের অধীনে ধর্মী ভুবনডহর রাস্তা প্রায় 83 লক্ষ টাকা, ধর্মী জামালপাড় রাস্তা 99,96,96,000 টাকা, গঙ্গানগর জিপি অফিস রোড থেকে 99,000 টাকা এবং হরিনাম মতিনগর রাস্তায় 1,24,00,000 টাকা 4টি রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন তিনি। এ উপলক্ষে এদিন ধর্মীবাজার মার্কেট শেড ও গঙ্গানগর প্রভানন্দ বিদ্যামন্দির মাঠে পৃথকভাবে 2টি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মন্ত্রী। এতে উপস্থিত ছিলেন পালংঘাট বিজেপির মণ্ডল সভাপতি সুমেন দাস, পূর্বতলা জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, স্টেট কাউন্সিল সদস্য সবুজ রঞ্জন দাস প্রমুখ। রাস্তার সম্পূর্ণ কলেবর নির্মাণ করতে, যেটা আমার দাদা বলেছেন, সময় লাগে। আর এখানে অনেক টাকার ব্যাপার, অনেক টাকা। কেউ কল্পনা করতে পারেনি 10-15 কোটিতে আমরা এই সাহস করেছি তো বাবার কৃপায় করেছি। না হলে 10-15 কোটি নয়। আমি তো এই বিভাগে কাজ করেছি, সব থেকে শুরুয়াত হয় 100 কোটির উপর থেকে এটার প্রজেক্টের শুরুয়াত হওয়ার কথা। কিন্তু সাহস করেছি এই জন্যে যে আমার শুধু এই অঞ্চলের মানুষ নয়, ভুবন বাবার যত ভক্তরা আছেন সবাই মিলে একটাই স্বপ্ন দেখেন যে কখন এখানে রাস্তা হবে। কারণ আমরা সাক্ষী আছি
প্রতি বছর ভুবন বাবার এখানে যারা যান কোনো না কোনো সময় আমরা দেখি প্রায় প্রতি বছর 1 জন 2 জন 3 জন প্রাণহানি পড়ে যায়, সামলাতে পারে না নিজেকে, তো প্রাণ চলে যায়, তারপরে মানুষ যায়। সুভাষনগর খেলার মাঠে জল প্রকল্প করতে সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান স্থানীয় জনগণ। শনিবার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন সুভাষনগরের বাসিন্দারা। আমরা 21 নম্বর ওয়ার্ডবাসী না, আরও অনেক অর্গানাইজেশন আছে, অনেক স্কুল কলেজে সবাই এই একটা মাত্র ফিল্ডই আছে যেখানে সবাই বাচ্চারা খেলাধুলা করতে পারে, স্পোর্টস হয় বা কিছুই করে। তো এর জন্য আমরা সবাই এটা অবজেকশন করছি, বাচ্চাকে হ্যাঁ জল নিশ্চয়ই, জলের আরেক নাম জীবন, জল আমাদের লাগে সবার। সরকার একটা পদক্ষেপ নিয়েছে যে একটা জলের প্ল্যান্ট হবে, কিন্তু সুভাষনগর, কলেজ রোড, শ্মশান রোড, অম্বিকাপট্টি, শিবকরণী এই অঞ্চলের মানুষকে একবারও জিজ্ঞাসা করা হয়নি। আমি জানি না কারা সার্ভে করেছে এই মাঠটাতে বিগত অনেক বছর ধরে কচিকাচারা খেলে আসছে, কিন্তু হঠাৎ দেখা যায় সরকার একটা পদক্ষেপ নিয়ে নিল এখানে একটা ওয়াটার প্ল্যান্ট হবে। তো যদি লোকাল মানুষকে এটার মধ্যে ইনভলভ না করা হয়, জিজ্ঞেস না করা হয়, একটা মাঠকে কিভাবে সরকারি প্রজেক্টে নিয়ে চলে যাওয়া হয়। আমরা শুনেছি যে মিউনিসিপ্যাল বোর্ডের তদানীন্তন চেয়ারম্যান একটা এনওসি দিয়ে দিয়েছেন। উনি কি বুঝে, উনার ছেলেমেয়েরাও তো এই মাঠে খেলে বড় হয়েছে, তো একটা মাঠকে বাচ্চাদের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে, এটা আমরা কোনোভাবে হতে দেব না। সোনাই উন্নয়ন খণ্ডের অধীন সোনাবাড়িঘাট জিপিতে পঞ্চায়েত সভাপতি ও গ্রুপ সদস্যদের লড়াইয়ে জিপি উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। 2017-18 থেকে 2019-20 অর্থ বছরের চতুর্দশ অর্থ কমিশনের 1.5 কোটি টাকা পড়ে রয়েছে। জিপি সভাপতি ও গ্রুপ সদস্যদের অভিযোগ ও আইনি পেঁচে টাকাগুলি জিপির উন্নয়নে ব্যয় করা সম্ভব হচ্ছে না। জিপির এমত অবস্থা দেখে ধনহরি স্বেচ্ছাসেবী সংগঠন পিচ ফাউন্ডেশন এক নাগরিক সভা আয়োজন করে। নাগরিক সভায় জিপি সভাপতি লুৎফা বেগম লস্কর মুখ খুলেন। সভায় বিশিষ্ট নাগরিকরা জিপির উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। কিছু দূর পরে দেখা যায় আমরা গাউসা পরিস্থিতি বা বিভিন্ন মানুষের স্কিম রয়েছে, বিভিন্ন গ্রুপ থেকে স্কিম দেওয়া হয়েছে। এই স্কিমগুলো আমরা গাউসা মাধ্যমে যেটা পরবর্তী ভিডিও সিও ডিআরডিএ আমরা পাঠিয়ে দিয়েছি 50 লাখ টাকা, 1.5 কোটি টাকা। আমরা তোমার ভিতরে যার যার কার্ড নাই, যারা নিজেদের মতো আমরা বিশেষ যারা আইসি টাকা নাম্বার তারা 1,000 টাকা হয়ে যাবে 150 জন মানুষ। 150 দেখা যায় 15 আমার একটা গ্রুপ করে প্রত্যেক মেম্বারটা জানা যায় 15 জন মারবে। সমস্ত আমার ডিপি পার্টনারের মেম্বার এখন মেম্বার হয়ে নাম দিয়েছেন, প্রত্যেক গ্রুপে নাম আছে। খালি আমার 4 নম্বর 2 নম্বর গ্রুপে দেখা যায় একটা প্রবলেম হয়েছে, যেদিন এই যে টাকা ডিস্ট্রিবিউট করা হয় এদিন এমএলএ বলে আমি আইনু তুমি যে যোগ করো, তুমি ওলা যোগ করতে লাগো, আমি এদিন আমার কমিটি করতাম কমিটি করতাম আমরা টাকা হয়ে যায় আমরা মার্কেটে তো আমি টাকা দিতে টাকা দিতে না, এক নম্বর গ্রুপ দিলে আর বাকি দিন করে আমি টাকা দিই না লেকচার আমি আমার ঘর থেকে এই টাকা নিয়ে চলে গেছি গিয়া আমরা নম্বর গ্রুপ করে আমি জানা দিই শুধু মানুষ নাই গ্রাম গ্রুপে জানা দিই বড় দিন দর্শন দিও মানে আমার জেলা আমার গ্রুপে যেটা বলে আমি চলে যাই ওই নম্বর গ্রুপ আমার চাই। অতিমারি সময়ে ট্রাইব্যুনাল নোটিশ দেওয়া বন্ধ করার দাবি জানিয়ে জেলা শাসকের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন তারা। এতে উপস্থিত ছিলেন আশিস দত্ত, নীলু চৌধুরী, সাগর রায়, সুশান্ত দাস, সৌরন দাস ও রানু দাস। একটা আছে কিন্তু 14 থেকে 15টা নোটিশ ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে অলরেডি, এবং আরও নোটিশ রেডি করা হয়েছে যেগুলো ওরা ডিস্ট্রিবিউট করার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমরা ধিক্কার জানাই এরকম ধরনের কোভিডে মানুষ বাঁচতে পারছে না, মানুষের এমনিই টেনশন, তার উপরে এই ধরনের নোটিশ পাঠিয়ে মানুষকে আতঙ্কিতগ্রস্ত করার পেছনে কারণটা কি? নোটিশটা কোথার থেকে? নোটিশটা আপনারা দেখছেন ফরেস্ট ট্রাইব্যুনাল কোর্ট থেকে পাঠানো হচ্ছে, ফরেস্ট ট্রাইব্যুনাল কোর্ট থেকে পাঠানো হচ্ছে। এবং যখনই মানুষের কাছে বলছে আপনারা যে ওদের সাথে কথা বলে দেখবেন
ওরা যখন বাঁচবে না মরবে এরকম ওদের মানসিকতা। ওরা বলছে এরকম তিলে তিলে মরার থেকে আমরা একবারেই মরে যাই, সেটাই আমাদের পক্ষে শ্রেয়। কি ওদের অপরাধ? ওরা অপরাধটা কি? হিন্দু হওয়া অপরাধ না কি ভারতীয় হওয়াটা ওদের অপরাধ? এরকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। গতকাল আমাদের কাছাড় জেলা প্রশাসন থেকে একটা গাইডলাইন জারি করা হয়েছে পূজা উপলক্ষে। সেই গাইডলাইনে আমরা দেখেছি যে ওনারা অর্ডার দিয়েছেন যে 5 ফুটের বেশি মূর্তি করা যাবে না। তাহলে তো ওদের 3 মাস আগে এই অর্ডারটা সার্কুলেশনটা ডিস্ট্রিবিউট করা প্রয়োজন ছিল। আজকে একটা আপনারা সবাই জানেন, আমরা সবাই পুজো করি, সবাই জানি যদি 5 ফুটের একটা মূর্তি তৈরি করতে হয় 10 দিন 15 দিনে একটা মূর্তি তৈরি করা কখনো সম্ভব নয়। যদি গাইডলাইন দেওয়ার ছিল তাহলে মূর্তির উপর তাহলে 3 মাস আগে গাইডলাইনটা করা প্রয়োজন ছিল। এখন যারা কুমার শিল্পী, যারা মূর্তি তৈরি করে, ওদের অবস্থা তো আপনারা দেখেন, কোভিডে ওদের অবস্থা শেষ হয়ে গেছে, কোনো দিনে পূজা পার্বণ হচ্ছে না, মূর্তির সেল নেই, ওরা মানে এমনিতেই মরতে হচ্ছে। তার উপরে দুর্গাপূজা ওদের বছরে একবার আসে একটা সোর্স অফ ইনকামের, যে ইনকাম দিয়ে ওরা সারা বছর ওরা খায়। কিন্তু এখানের মধ্যেও দেখা যাচ্ছে যে ওরা মূর্তি তৈরি করে বসে আছে, কিন্তু সরকার গভর্নমেন্ট এখন বলছে বা জেলা প্রশাসন এখন বলছে 5 ফুটের বেশি মূর্তি করা যাবে না। আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন রেখেছি যে আপনারা এই যে গাইডলাইন দিয়েছেন এটার উপর আপনারা পুনর্বিবেচনা করুন এবং যারা কুমার শিল্পী আছে ওদেরকে আপনারা একটু সহযোগিতা করুন এবং 5 ফুট মূর্তি এই কম সময়ের ভিতরে তৈরি করা সম্ভব না। বরযাত্রাপুর লস্করবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন হলো। শনিবার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন সিরাজুল আলী এইচএস স্কুলের অধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী ও আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বরযাত্রাপুর শাখার ম্যানেজার মাহমুদুল হক। এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আনিমুল হক লস্কর, উপসভাপতি অজি উদ্দিন বড়ুইয়া, মৌলানা কামর উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ লস্কর, যুগ্ম সম্পাদক সজমুল আলম মজুমদার প্রমুখ। সভায় অতিথি বুদ্ধদেব চৌধুরীকে সমিতির 10টি চেয়ার দেওয়ার আশ্বাস দেন। আমরা যারা নিজে নিজে উপার্জন করি, আমরা সমাজন দেওয়ার লাগে সমাজের হক আছে। আমরা বিভিন্ন সমস্যা হইলে আমরা আগেও বলছি তারা এবার দেওয়ার সময় বাজারও কারবার করি, এবার দেওয়ার সময় চাষার বড় বাইরে দেওয়া লাগে। যার লাগে এই সমস্ত জিনিস করে যে কোনো সময় আমরা আগাইতে পারি। এছাড়া এই সংগঠন শুধু নাইট গার্ড নিয়ে থাকতো না, বিভিন্ন রকম সমস্যা আমরা সামনে যখন বর্তমানে সবচেয়ে বড় একটা সমস্যা হয়েছে এতদূর অঞ্চলের একটা লোকেশন যেটা বরযাত্রা যেটা এটিএম চুরি হয়েছে, যার লাগে আমরা একদম খুব কম সময়ের ভিতরে ডিসি এবং এসপির লগে আমরা এই সমিতির তত্ত্বাবধানে আলোচনা করবো যাতে এটিএমটা পুনরায় কীভাবে চালু করা হয়। 1 নম্বর না, 2 নম্বর না ছিল এই এলাকার যখন আগুন ধরার বোধে সব সময় ফায়ার ব্রিগেডের গাড়ি ভাঙা হয় না, কিন্তু আমি 2000 শুক্রবার রাত 2টা নাগাদ মিজোরাম থেকে আসা অবৈধ কার্ড বাজেয়াপ্ত করল বন বিভাগ। এদিন রাতে অভিযানে ছিলেন কাছাড় ডিএফও সানি দেও চৌধুরী। এই বৃহৎ সফলতার জন্য বিভাগ মন্ত্রী প্রমোদ শুক্লবৈদ্য সন্তোষ প্রকাশ করেন। 3টি লরিসহ উদ্ধার হওয়া কার্ডগুলো ধলাই রেঞ্জের হেফাজতে রয়েছে। উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় যখন গোটা দেশ উত্তাল, তখন করিমগঞ্জ জেলায় এক যুবতীর নগ্ন লাশ উদ্ধার হলো। শুক্রবার লঙ্গাই এলাকা থেকে উদ্ধার হওয়া যুবতীর লাশ শনিবার শনাক্ত করলেন তার পরিবার। ফকিরবাজার এলাকার বাসিন্দা শৈলেন নবশূদ্র তার মেয়ে শিবানী নবশূদ্র বলে শনাক্ত করেন। গত রবিবার তার মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি বলে তিনি জানান। এদিকে ঘটনার তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানালো অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। শিবানী নমশূদ্র শৈলেন নমশূদ্রের মেয়েটি রাত্রেবেলা ঘর থেকে নিখোঁজ হয়েছে এবং তার বাবার সন্দেহ প্রথম থেকেই ছিল যে ওকে কেউ অপহরণ করে নিয়ে গেছে, কেউ বা কারা, এবং সেই সন্দেহের ভিত্তিতে সঙ্গে সঙ্গে ওরা পরিবার থেকে এখানে একটা নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এবং বাকি 2টা অর্গানাইজেশন, স্টুডেন্টস অর্গানাইজেশন এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক গ্রোথ অর্গানাইজেশনও এটা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা ইউনাইটেডলি আজকে এই লঙ্গাই আউটপোস্টে একটা মেমোরেন্ডাম সাবমিট করলাম এই মেয়েটিকে এবং আরেকটা কথা, আমরা গতকালকে ফকিরা বাজারে একটা ডেড বডি পাওয়া গেছে। উত্তরপ্রদেশের বাল্মীকি দর্শন চার অভিযুক্তকে দাবি করল বজরং।
আমরা আজকে বিশ্ব হিন্দু পরিষদের চারটি জিহাদির পুতলা জ্বালিয়েছি। মনীষা বাল্মীকির কেসে ইউপিতে যা ঘটেছিল তার জন্য চারজনের নাম হচ্ছে সন্দীপ, রামু, লবকুশ আর রবি। এই চার জিহাদির আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এই চার জিহাদির যেন ফাঁসি হয়। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট। জয় শ্রীরাম। আজকে আমরা যে স্টেপ নিয়েছি এটা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, সচরাচর ঘটছে, কিন্তু আমাদের এই হিন্দু জাতি, এই হিন্দু ধর্মের উপরে বারবার এই প্রতিক্রিয়া হচ্ছে, এই অত্যাচার নির্মমভাবে আমাদের হিন্দু মেয়েদের উপরে হচ্ছে। এইটার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বরাকভ্যালি আমরা এই পদক্ষেপ নিয়েছি যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের যে রুলিং পার্টি, এই পার্টির কাছে, প্রশাসনের কাছে আমরা একটাই দাবি যে এইভাবে যে নির্মম হত্যাকাণ্ড আমাদের মেয়েদের উপরে, হিন্দু মেয়েদের উপরে বিশেষ করে হচ্ছে, এইটার আমরা দাবি চাই। আজকে ইউপির মধ্যে যে মনীষা বাল্মীকির উপরে যে হত্যাকাণ্ড হয়েছে, যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, সেটা আমাদের ভারতবর্ষের কোনো লোকের থেকেই কোনো লুকানোর কিছু নয়, এটা নির্মম হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ড কাছাড় জেলা ওবিসি অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পেলেন সুবচন গোয়ালা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন প্রয়াত প্রাণেশনাথের স্ত্রী অলিরানী নাথ। অল আসাম অ্যাসোসিয়েশন সভাপতি অমর চক্রবর্তীর নির্দেশে দুজনের হাতে দায়িত্ব অর্পণ করা হয়। আমি গুয়াহাটির থেকে নিয়ে এসেছি, তার জন্য আমার অশেষ ধন্যবাদ। আমি যাতে সুন্দরভাবে কাজটা করতে পারি, এটাই আমার ধন্যবাদ রইল। প্রথমে ছিলেন আমার হাজবেন্ড ছিলেন প্রেসিডেন্ট, এখন হঠাৎ তার মৃত্যু হয়, এখন প্রেসিডেন্ট হয়েছেন আমার এই সুবচন স্যার। ওর ইয়াতে আমি সেক্রেটারি হয়েছি, যাতে আমি সুন্দরভাবে এই কাজটা করতে পারি, এটাই আমার ধন্যবাদ রইল। অল আসাম ওবিসি অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শিলচর শাখা সভাপতি মহাশয় প্রয়াত হয়েছেন 1 সেপ্টেম্বর প্রাণেশনাথ মহাশয়। উনি জায়গায় শিলচর শাখার সভাপতি হিসাবে আমাকে নিযুক্তি দেওয়া হয়েছে, কারণ অমর গগৈ মহাশয় বললেন আপনি বিগত 20-22 বছর ধরে শিলচর সাব ডিভিশন ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হিসাবে নিযুক্ত ছিলেন এবং 2016 থেকে 18 পর্যন্ত আপনি সাধারণ সম্পাদক ছিলেন। এই হিসাবে সিনিয়র হিসাবে আমি আপনাকে সভাপতি নিযুক্তি দিচ্ছি এবং প্রাণেশনাথ মহাশয়ের সহধর্মিনী শ্রীমতী অলিরানী নাথ মহাশয়াকে জেনারেল সেক্রেটারি পদে উনি নিযুক্তি দিয়েছেন। আমরা উভয়ে চেষ্টা করব যেভাবে প্রাণেশনাথ মহাশয় কাজ করে গেছেন আমরা তদ্রূপ কাজ করে যাব, এই আশাটুকু আমরা উভয়ে রাখছি। আর অমর গগৈ মহাশয়কে আমাদেরকে নিযুক্তি দিয়েছেন, এই জন্য আমরা উনিকে অশেষ ধন্যবাদ জানাই। সোনাবাড়িঘাট নিউ ইয়ংস্টার ক্লাবের আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল শিলডুপির জমজম ক্লাব। শনিবার তারা হারায় বাগপুর জয়বাগান ক্লাবকে 2-1 গোলে। খেলার প্রথম গোলটি আসে 4 মিনিটে, বিপক্ষের জাল কাপান বিশ্বনাথ। 32 মিনিট সমতায় ফেরান রিচার্ডস, জয়সূচক গোলটি করেন 42 মিনিটে সোনাবাই।